নমস্কার, কেমন আছেন সবাই? আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমি ইন্ডিয়া থেকে এই কানাডায় যে এসেছি, আমার মতো অনেকেই নিজের দেশ ছেড়ে এই কানাডাতে আসে পড়াশোনা করার জন্য, চাকরি বাকরি করার জন্য, বা ব্যবসা করার জন্য, বা পার্মানেন্টলি থেকে যাওয়ার জন্য। শুধু কানাডা নয়, বিভিন্ন দেশে এরকম ইন্ডিয়া থেকে লোক মাইগ্রেট করে যাচ্ছে সেখানে থাকবার জন্য, বিভিন্ন কাজকর্ম করার জন্য। তা আমরা যারা নিজেদের দেশ, নিজের কমফোর্ট জোন, নিজেদের ফ্যামিলিজ এসব ছেড়ে এখানে আসি, এসে এই নতুন দেশে অনেক কিছু ভুল কাজ ইনিশিয়ালি করে ফেলি আমাদের ইনএক্সপিরিয়েন্সের জন্য, আমাদের নলেজ কম হওয়ার জন্য। তো এই ধরনের কিছু মিস্টেক্স, সেই সব নিয়ে আজকে একটু আলোচনা করব, যেগুলো আমাদের মতো নতুন যারা এখানে এসে করে, এবং তার কি কনসিকুয়েন্স হয় তারপরে। আর এই সমস্ত মিস্টেককে আমরা কীভাবে অ্যাভয়েড করতে পারি বা কীভাবে ওভারকাম করতে পারি, মিস্টেকগুলো করে ফেলার পর কীভাবে ওভারকাম করে পজিটিভ ডিরেকশানে আমাদের লাইফটাকে নিয়ে যেতে পারি, যাতে আগামী দিনগুলো খুব ভালো কাটে, আমরা সেই প্রবলেম বা মিস্টেকস যা করেছি তার থেকে আমরা উত্তীর্ণ হতে পারি এবং আগামী দিন আমাদের সুন্দরভাবে কাটে। আসুন দেখি আমার এক্সপিরিয়েন্স কী কী হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তার থেকে আপনাদেরও একটা ভালো লার্নিং সেশন। আমরা যারা প্রথমবার একটা নতুন দেশে যাই, বা যে কোনো দেশে প্রথমবার নিজের দেশ থেকে বেরিয়ে যাই, এই দুটো ক্ষেত্রেই দেশটা আমাদের কাছে নতুন, এবং সেখানকার পরিবেশ, লোকজন সবই আমাদের কাছে নতুন এবং আননোন। সেখানে কীরকমভাবে চলতে হয়, কীভাবে কথাবার্তা বলতে হয়, কী ধরনের মানসিকতা সেখানকার লোকেদের মধ্যে, কিছুই আমরা জানি না। তাই আমাদের মধ্যে একটা কনফিডেন্সের অভাব ফিল হয়। এটা আমাদের প্রত্যেকের কাছে খুব নর্মাল ব্যাপার। নিজের কমফোর্ট জোন থেকে বেরোনো মানে একটা কনফিডেন্সের অভাব হবেই, এটা কেউ আটকাতে পারে না। তো এই কনফিডেন্সের অভাবের জন্য আমাদের সেলফ এস্টিমটা কমে যায়, আমরা অনেক কাজ ভুল করে ফেলি, বা ভয় পেয়ে যাই অনেক কাজ করতে, সাধারণ কাজ করতে গিয়ে সেখানে নতুন দেশে ভয় পেয়ে যায়, লোকের সাথে কথা বলতে বা মিশতে ভয় পেয়ে যায়, একটা ইনসিকিউরিটি ফিল হয় যে এটা কেমন দেশ, এদের সাথে এইভাবে কথা বলবো না অন্যভাবে কথা বলবো, এরা কীরকমভাবে আমাদের অ্যাকসেপ্ট করবে বা অ্যাকসেপ্ট করবে না। এই একটা কনফিডেন্সের অভাবের জন্য আমাদের অনেক রকম সাইকোলজিক্যাল একটা প্রেশার চলে। এটা খুব কমন, অনেকের ক্ষেত্রেই এটা হয়। তো এর জন্য যে সব প্রবলেমগুলো হয়, যে আমাদের কনফিডেন্স কমে গেলে যা যা নর্মাল প্রবলেম, যে আমরা যে কোনো কাজ করতেই ভয় পেয়ে যাই। তো এইগুলো ওভারকাম করার জন্য যে পদ্ধতি আমি অবলম্বন করেছি, বা এগুলো খুব কমনই পদ্ধতি, যেগুলো আমিও বিভিন্ন সোর্স থেকে জেনে এগুলো অবলম্বন করেছি। তো এর মধ্যে একটা হচ্ছে নিজের সঙ্গে সেলফ পজিটিভ টক। আমরা নিজেদের মধ্যে নিজের সাথেই একটা সেলফ বুস্টিং টক, মানে কথা বলতে পারি, শর্ট কথাবার্তা, যে আমি এটা পারবো, আমার এটা করতে অসুবিধা হবে না, আমি এই ধরনের কাজ আগেও আমার দেশে থাকতে করেছি, এখানে এসেও আমি আস্তে আস্তে এগুলো জেনে ঠিকই করতে পারবো, কোনো অসুবিধা হবে না। এই ধরনের সেলফ পজিটিভ টক যদি আপনি নিজের সাথে নিজে বলেন, তাহলে আমাদের মাইন্ডে একটা অদ্ভুত সিগনাল পৌঁছায়, আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড আছে সে তখন আমাদের সেইভাবে পজিটিভলি ফরওয়ার্ড ডিরেকশানে এগোতে সাহায্য করে। তো এইটা একটা পদ্ধতি হতে পারে। আরেকটা পদ্ধতি হচ্ছে যে আপনি যেখানে যেখানে অসুবিধা ফিল করছেন সেগুলো জানবা, সেলফ রিসার্চ করা, যে আচ্ছা এই কাজটা করতে হবে। ধরুন এখানে এসে যেগুলো আমাকে প্রথমে করতে হয়েছে, যেখানে সিন নাম্বার জোগাড় করতে হয়, যেমন আমাদের দেশে আধার নাম্বার বা প্যান নাম্বার আছে, এখানে এসে প্রথমে এটা লাগে, না হলে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট করতে দেবে না, কোনো অফিসে চাকরি করতে দেবে না। তো এই ধরনের একটা খুব গুরুত্বপূর্ণ নাম্বার, সেটা কিভাবে জোগাড় করতে হয়, কোথায় যেতে হয়, তার জন্য এখানে ওয়েবসাইট আছে, বিভিন্ন ইউটিউব ভিডিওসে আজকাল যারা ইনফ্লুয়েন্সার ইউটিউবার আছে তারা বলছে। তো আপনি সেলফ রিসার্চ করে অনেকটা ইনফরমেশান পেতে পারেন। যদি সেলফ রিসার্চ না করতে পারেন কোনোভাবে, তাহলে আপনার এখানে যদি কোনো পরিচিত লোক থাকে, বা অপরিচিত লোককেও যদি আপনি জিজ্ঞেস করেন কোথাও, যে আমি এরকম নতুন এসেছি, এখানে আমি এটা কীভাবে পাবো, সেই হেল্প চাওয়ার যে প্রবণতা আপনাকে সেটা বাড়াতে হবে, যে আপনি লোককে জিজ্ঞেস করলে 10 জনের মধ্যে হয়তো 3 জন আপনাকে হেল্প করতে পারে। তো আপনাকে সেই অ্যাটেম্পটা নিতে হবে, নিজে না রিসার্চ করলে অন্যকে হেল্প চাওয়া তার থেকে, এবং যদি সেখান থেকে হেল্প পান, এইভাবে ইনফরমেশান নিতে পারেন। যারা আপনাকে মোটিভেট করছে বা আপনার সঙ্গে কথা বলছে, আপনার প্রবলেমটা বুঝে আপনাকে সাপোর্ট করছে, এই ধরনের লোকের সাথে বেশি মেলামেশা, এই ধরনের কিছু অ্যাক্টিভিটি যদি আপনি করতে থাকেন, তাহলে আপনার মধ্যে যে লো এস্টিমটা হয়েছে বা সেলফ কনফিডেন্সটা কমে গেছে নতুন একটা দেশে প্রথমবার আসার জন্য, এটা অনেকটাই ব্যালেন্স হবে, এবং অনেকটাই আপনি আপনার পুরনো কনফিডেন্সকে রিগেইন করতে পারবেন। এই পদ্ধতিগুলো প্রথম দিকে এসে
প্রথমেই নিজের সাথে অন্যর সাথে কম্পেয়ার করবেন না, কারণ অন্যরা যারা ধরুন এখানে অনেকদিন ধরে আছে, তারা অনেকটা ব্যাকগ্রাউন্ড দেখেছে, অনেকটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, বা তাদের পাস্ট এক্সপিরিয়েন্সও হয়তো আপনার থেকে অনেকটাই আলাদা ছিল। সেই জন্য তার জার্নিটা আপনি জানেন না। তো আপনি যদি তার সাথে নিজেকে কম্পেয়ার করেন, তাহলে কিন্তু অ্যাপেল টু অ্যাপেল কম্প্যারিজনটা হয় না। আপনি একটা অ্যাপেলের সাথে অরেঞ্জকে কম্পেয়ার করছেন, তো সেটা তো কোনোদিনই ম্যাচ খাবে না। তো সেটা খুব একটা লজিক্যাল কম্প্যারিজন নয়, এটা আমরা সবাই জানি, বাট আমরা কম্পেয়ার করি কেন? আমাদের ছোটোবেলা থেকে আপব্রিঙ্গিংটাই এরকম হয়েছে যে অন্যের সাথে কম্পেয়ার করে করেই বড় হওয়া। এটা অনেক ক্ষেত্রে খারাপ হয়, এবং এই সমস্ত সময় যখন আপনি অলরেডি লো এস্টিমে আছেন, কনফিডেন্স কম, তখন যদি আপনি অন্যের সাথে কম্পেয়ার করেন, যারে ওর তো এইগুলো খুব সহজে হয়ে গেছে, ও আমার মতনই এখানে এসছে নতুন, কিন্তু ওরও তাড়াতাড়ি হয়ে গেল, আমার তো হচ্ছে না, আমি কি ভুল করছি কিছু। তো এই ক্ষেত্রে ওর সাথে কম্পেয়ার না করে আপনি ওকে গিয়ে জিজ্ঞেস করতে পারেন যে ভাই তোমার কি করে হলো, তুমি কী প্রসেস ফলো করলে। তো এই ধরনের হেল্প চাওয়া বা ইন্টারাক্ট করা, তার থেকে কিছু আপনি ইনফরমেশান আসতে পারে, রাদার দ্যান কম্প্যারিজন এবং নিজের সেলফ এস্টিমটা বা সেলফ কনফিডেন্সটা আরও লো করে ফেলা, সেটা একটা ব্যাপার। আর পারফেকশনিজম, প্রথমেই পারফেক্ট করার কিছু কথা ভাববেন না। একটা নতুন জায়গায় এসেছেন, আপনার ভুল ত্রুটি হবেই, তো আস্তে আস্তে প্রোগ্রেস হচ্ছে কিনা ওভার দ্য টাইম সেটা দেখবেন। একদম পারফেক্ট সমস্ত কিছু হচ্ছে, এটা যদি মেজার করতে যান, তাহলে আরও আপনার কনফিডেন্স কমে যাবে প্রথমত। তো এই জিনিসগুলো প্রথম দিকে একটু অ্যাভয়েড করবেন। এটা অনেকদিন থাকবার পর, অনেক কিছু কাজ করে নেওয়ার পর, অভিজ্ঞতা সঞ্চয় করার পর এগুলো এলো, সেটা লজিক্যাল, বাট প্রথমে নয়। নেক্সট হচ্ছে, এখানে বিদেশে ক্রেডিট কার্ড বা বিভিন্ন রকম লোন দেওয়ার একটা প্রবণতা খুব বেশি। সহজেই আপনি অনেক রকম লোন পেয়ে যাবেন। ব্যাংকরা ক্রেডিট কার্ড দেওয়ার জন্য আপনাকে সবসময় মুখিয়ে থাকবে। তো আপনারও মনে হবে, বা আপনিও খুব ইন্টারেস্টেড ফিল করবেন অফারগুলো দেখে দেখে, যে অনেক তো ভালো ভালো ক্রেডিট কার্ড আছে, এরা ভালো ভালো অফার দিচ্ছে, আমাকে ক্যাশব্যাক দিচ্ছে, আমাকে পয়েন্টস দিচ্ছে, আমাকে বিভিন্ন জায়গায় অ্যাক্সেস করার ফ্রি অ্যাক্সেস দিচ্ছে। তো আপনিও সেই ক্রেডিট কার্ডগুলো নিয়ে অনেক রকম খরচ করতে শুরু করে দেবেন। খরচ করা মানে কিন্তু বেসিক্যালি লোন নেওয়া। ক্রেডিট কার্ডে যখন আপনি খরচ করছেন, সেই লোনটা কিন্তু আপনাকে টাইমলি শোধ দিতে হবে, নাহলে কিন্তু অনেকটা বেশি পরিমাণ ইন্টারেস্ট। তো এই ধরনের প্রবণতাগুলো বিদেশে একটু বেশি, কারণ এইখানকার ইকোনমিগুলো অনেকটাই ক্রেডিটের ওপর চলে। তো সেই দিক থেকে প্রথম দিকে একটু সাবধান থাকবেন, কারণ প্রথম যখন আপনি এই দেশে এসেছেন, তখন আপনার ইনকাম ডেফিনেটলি কম, আপনি সব কিছু দেশে ছেড়ে এসেছেন, এখানে আপনি প্রায় শূন্য থেকেই শুরু করছেন। সেখানে যদি আপনি প্রথমেই অনেক টাকা লোন নিয়ে নেন, সেটা কিন্তু আপনার জন্য একটু চাপ হয়ে যেতে পারে। সেই লোনটা যদি আপনি টাইমলি শোধ না করতে পারেন, অনেক বেশি ইন্টারেস্ট দিতে হবে, অনেক রকম পেনাল্টি অ্যাড হবে তার উপরে। তো সেদিকটা একটু খেয়াল রাখবেন, যে প্রথমেই ক্রেডিট কার্ড নিলেও বুঝে কি নেবেন, কোন কোন ক্রেডিট কার্ড আপনার নেওয়ার দরকার, আর সেগুলোকে টাইমলি শোধ করতে পারবেন এটাও এস্টিমেট করে, এরকম একটা ক্যালকুলেশন করে তবেই সেই ক্রেডিট কার্ডগুলো নিয়ে এবং টাইমলি শোধ করে দেবেন, না হলে অনেক টাকার ফাইন, অনেক টাকার ইন্টারেস্ট হয়ে যাবে আপনার উপর। এরপরে আসি সেভিংস এবং ইনভেস্টিংয়ের দিকটায়। এখানে যখন আমরা প্রথমে আসি, এখানে খরচ আমাদের দেশের তুলনায় অনেকটা বেশি, কারণ এটা উন্নত ইকোনমিক, আমাদের দেশের তুলনায় যে টাকার ভ্যালুয়েশনটা অনেকটা বেশি। তো প্রথম দিকে অনেক খরচ, আর আপনি নতুন এসছেন একটা দেশে, আপনাকে ইনিশিয়াল পুরো বাড়িটাকে সেট আপ করতে হবে, জিনিসপত্র কিনতে হবে, তো খরচটা অনেকটাই বেশি। তো সেভিংস এখানে কম হবে, কিন্তু যে মুহূর্তে থেকে আপনার সেভিংস করা শুরু হচ্ছে, যে আপনি দেখছেন যে আপনি প্রয়োজনীয় জিনিসগুলো কিনছেন আর অপ্রয়োজনীয় জিনিসগুলো কিনছেন না, সেইভাবে আপনাকে সেভ করা শুরু করতে হবে, এবং সেভিংসের সঙ্গে ইনভেস্টিংও করতে হবে। শুধু ব্যাংকে টাকা রেখে দিলে কিন্তু সেই ইনফ্লেশন এখানেও অনেক বেশি, এবং ইনফ্লেশন আপনি মিট করতে পারবেন না। তো টেম্পোরারি হোক বা লং টার্মে হোক, যেরকম টাইম ধরে আপনি এই দেশে এসছেন, সেই অনুযায়ী আপনাকে ইনভেস্টমেন্টের একটা প্ল্যান বানাতে হবে। ইনভেস্টমেন্ট যদি আপনি নিজে না বোঝেন যে এই দেশে কী ধরনের ইনভেস্টমেন্ট, তাহলে সেরকম যারা এখানকার কনসালটেন্ট আছে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে, তাদের সাথে কনসাল্ট করতে পারেন। অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে এগুলো জানা যায়, বা বিভিন্ন এইখানকার যারা ইউটিউবার আছে, যারা এই দেশের ইনভেস্টিংয়ের সম্বন্ধে বিভিন্ন রকম সাধারণ জ্ঞান দিচ্ছে লোকজনকে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, তাদের ভিডিও দেখতে পারেন। এইভাবে আপনি যদি একটু নিজেকে লিটারেট করেন, ফাইন্যান্সিয়াল লিটারেট, এই দেশগুলোর জন্য যেখানে আপনি এখন নতুন মাইগ্রেট করেছেন, তাহলে সেখানকার ইনভেস্টমেন্ট পলিসিগুলো বা পদ্ধতিগুলো জানতে পারবেন, এবং আস্তে আস্তে সেখানে ইনভেস্ট করা শুরু করতে পারবেন। সামান্য স্টক মার্কেটেও ইনভেস্ট করতে পারেন, যেটা লং টার্ম কি শর্ট টার্ম হতে পারে, বা অন্যরকম যে স্কিমগুলো আছে, কিন্তু সেভ করবেন,
যথেষ্ট পরিমাণে সেভ করবেন, কারণ এখানে আপনার টাকা পয়সা দরকার, নতুন এসছেন। আর বাজে খরচ যতটা কমানো যায় প্রথম দিকটাই অ্যাভয়েড করবেন। অনেক কিছু এখানে খুব লুক্রেটিভ জিনিস আছে যেটা আপনাকে মানে ইন্টিস্ট করবে, আপনাকে প্রলোভিত করবে যে এটা কিনি ওটা কিনি। অনেক ভালো ভালো জিনিস এখানে দেখতে পাবেন যেটা আমাদের দেশে চট করে হয়তো দেখা যায় না। কিন্তু প্রথম দিকে এগুলো একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, কেন এই খরচগুলো প্রথমে হয়ে গেলে আপনার বেসিক নিডসের একটু চাপ হয়ে যেতে পারে। তো সেটাকে প্রথম দিকে অ্যাভয়েড করবেন। এই ভিডিওতে যে অভিজ্ঞতাগুলো আমার শেয়ার করছি এখানে আসার পর বা বন্ধুবান্ধবের থেকে জেনে, আশা করি আপনাদের এগুলো কাজে লাগবে। আপনারা এর থেকে অনেক রকম ইনফরমেশান আগে থেকেই পেয়ে যাবেন এবং আপনাদের প্রবলেমগুলো সলভ করতে সাহায্য করবে। এই পার্টটা ভিডিওর এখানেই শেষ করব। বাকি ইনফরমেশান, বাকি অভিজ্ঞতা আমি আগামী পার্টে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন এই সিরিজটা, তাহলে আপনাদের অনেক কিছু ইনফরমেশানগুলো গ্যাদার হবে। আপনারা মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে কীভাবে এই প্রবলেমটাকে ফেস করবেন এবং সেখান থেকে কীভাবে প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন, উত্তীর্ণ হতে পারবেন। এটা আপনাদের সাহায্য করবে। আজকের এই পার্টটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পার্টের জন্য অপেক্ষা করুন। আগামী পার্টে আরও কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আজকের মতো এই পার্টের জন্য ভিডিওটা শেষ করছি। টাটা।